Hello guys, how are you? What's up? How are you বলবো না হোয়াটস আপ বলবো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ফর্মাল এবং ইনফর্মাল, যেটা আমি বললাম হাউ আর ইউ ব্যবহার করা যাবে নাকি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। সো এইরকম ইনফর্মাল এবং ফর্মাল ভিডিও আজকে আমরা তৈরি করতে চলছি। আজকে আমরা শিখতে চলছি কি ফর্মাল কিছু 5টা ওয়ার্ড, ইনফর্মাল 5টা ওয়ার্ড, এবং শেষে আমি দুইটা বোনাস ওয়ার্ড দিব, দুইটা বোনাস সেন্টেন্স দিব, যেগুলো খুব মজার হবে আশা করি। তো শেষ পর্যন্ত থাকুন। তো ফার্স্ট ওয়ার্ড ফর্মাল মানে হচ্ছে, ফর্মাল মানে কি একটু বলে নিই। ফর্মাল মানে হচ্ছে যেগুলা আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন, এক্সাম, বিভিন্ন দরকারি কোনো জায়গায় লিখতে পারবেন, বা যেখানে মার্কের বিষয় আছে সেই জায়গায় ফর্মাল, বা বড়দের সাথে কথা বলতে, আপনার স্যারদের সাথে কথা বলতে ফর্মালিটি আমরা বলি না, ফর্মালিটি। তো ফর্মালিটি দেখাতে গিয়ে ফর্মাল ওয়ার্ড ইউজ করবেন। ইনফর্মাল মানে কি? ইনফর্মাল মানে হচ্ছে তোমার চেনা জানা কেউ, বন্ধু বান্ধব বা ছোটদের সাথেও ব্যবহার করতে পারেন ইনফর্মালি। তো ইনফর্মাল মানে হচ্ছে যার সাথে কোনো মার্ক কোনো কাটা দেওয়ার নেই, যখন আপনি কথা বলবেন ইংরেজিতে স্পোকেন টাইম অথবা অন্য যে কোনো সময়, তো তখন ইনফর্মাল ব্যবহার করতে পারেন। তো ফর্মাল এবং ইনফর্মালের আমরা বেসিক ধারণা আমি শিখলাম। যদি আপনারা চান কমেন্ট করুন, তাহলে পূর্ণ একটা ভিডিও থাকবে ফর্মাল এবং ইনফর্মালের পার্থক্য নিয়ে। তো দেরি না করে আজকে আমরা শিখি। ফার্স্ট ওয়ার্ড ইজ দ্যাট গুড বাই। আমরা কাউকে বিদায় দেওয়ার সময় যদি গুড বাই বলি, এটা হবে ফর্মাল। তো ফর্মালি কাউকে বিদায় জানাতে হলে আমরা কি বলতে পারি? সিম্পলি বলতে পারি গুড বাই। বাট যদি আমরা ইনফর্মাল বলতে চাই তাহলে জাস্ট বাই বললেই ওকে। সেকেন্ড ওয়ার্ড আনটিল। আনটিল মানে কি? মানে পর্যন্ত, যেটা বোঝায় একটা সময় পর্যন্ত। তো আনটিল এটাকে ইনফর্মাল ভাবে বললে টিল। ওকে, সো আনটিল, টিল। চাইল্ড বা চিল যেটাকে বলে, চাইল্ড তো কি শিশু, এটাকে আমরা ইনফর্মালি কি বলি? কিড। আই লাভ মাই চাইল্ড ভেরি মাচ। আমি আমার শিশুদেরকে, বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসি। যদি আমরা এটা ইনফর্মালি বলি, আই লাভ মাই কিড বিটস, মানে আমার শিশুকে আমি অনেক ভালোবাসি, সন্তানকে আমি অনেক ভালোবাসি। নেক্সট ওয়ার্ড মাদার। মাদার মানে আমরা সবাই জানি, মাদার মানে হচ্ছে মা বা আম্মা যেটাকে বলি। তো মাদারের ইনফর্মাল ওয়ার্ড হচ্ছে 3টা, এখানে দেখতে পাচ্ছি। মাম, মম, মাম্মে। মাম, মম, মাম্মে। তো আমরা আবার আমাদের বাংলাদেশে আবার অনেকে ছোটদেরকে শেখায় মাম মানে পানি। তো এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। নেক্সট অ্যান্ড ফাইনাল ওয়ার্ড ইজ দ্যাট ফাদার। তো ফাদার এর ইনফর্মাল ওয়ার্ড এখানে 2টা দেওয়া আছে, মায়ের থেকে কম। তো ফাদার মানে হচ্ছে ড্যাড, ইনফর্মালি আমরা বললে ড্যাড বা ড্যাডি। ড্যাড বা ড্যাডি এটা ইনফর্মালি, বাট ফর্মালিটি মেনটেন করলে কি হবে? ফাদার। এখন আমি বলেছিলাম আপনাদেরকে শুরুতেই যে আমি ভিডিও শেষে 5টা ওয়ার্ড বলার শেষে আমি আপনাদেরকে 2টা সেন্টেন্স বোনাস হিসেবে দিব, যেটা আপনারা উপভোগ করবেন আশা করি। তো 2টা সেন্টেন্স বা 2টা ওয়ার্ডটা হচ্ছে এই, যে আমরা যদি বলি আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, মানে অর্থ কি? আমরা জানি, আমি জানি না, কোনো কিছু জানি না আর কি, আই ডোন্ট নো। তো আই ডোন্ট নো কে এটা হচ্ছে একটা ফর্মাল সেন্টেন্স। যদি আমরা ইনফর্মালি বলতে চাই তাহলে কি হবে? আমরা এইভাবে বলতে পারি। ইন্টারেস্টিং না? আই ডোন্ট নো, আই ডোন্ট নো। সো আই ডোন্ট নো কে কি হলো? আই ডোন্ট নো। সো এটা হচ্ছে ফার্স্ট ইন্টারেস্টিং সেন্টেন্স। And the final sentence is that I want to do it. যে জায়গা হচ্ছে না? তো I want to do it, এটা একটা ফর্মাল সেন্টেন্স। এটা একটা ফর্মাল সেন্টেন্স। কিন্তু যদি আমরা ইনফর্মালি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি I wanna to do it. I wanna do it. I wanna do it. অর্থাৎ want to এটা সংক্ষেপ হয়ে wanna হয়ে যাবে। তো I wanna, I don't know। I don't know মানে কি? I don't know।
তো ইনফর্মাল এবং ফর্মাল ওয়ার্ডগুলো জানতে হবে, কারণ ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য এগুলা মাস্ট বি, উই হ্যাভ টু নো, উই হ্যাভ টু লার্ন, এটা আমাদেরকে শিখতেই হবে। তো গাইজ ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আজকে 5টা ওয়ার্ড, আগামীতে আমরা নিয়ে আসার চেষ্টা করবো যদি আপনারা এইগুলা চান। তো গাইজ আসসালামু আলাইকুম।